এখন যারা বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃবৃন্দরা অনেকে মন্ত্রী হয়েছেন, অনেকে এই সরকার স্টেক হোল্ডার হিসেবে কাজ করছে, তারা যে রাজনৈতিক দল গঠন করছে সেটাকে আমরা স্বাগত জানাচ্ছি। কিন্তু একই সাথে আমরা মনে করছি যে সরকারের চরম পৃষ্ঠপোষকতায় থেকে রাজনৈতিক দল গঠন করলে সেই রাজনৈতিক দলের ইতিহাস বাংলাদেশে খুব শুভকর হয় না। সুতরাং আমরা মনে করছি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ নতুন দল গঠন করেছে বা গঠন করতে যাচ্ছে, আমরা গণমাধ্যমে দেখছি, সেটিকে আমরা স্বাগত জানাচ্ছি। একই সাথে আমাদের যে আশঙ্কার জায়গাগুলো, যে তারা অনেক বেশি সরকারের ঘনিষ্ঠ, সরকারের পৃষ্ঠপোষকতায়, সরকারের অর্থায়নে তারা যাবতীয় কার্যক্রম পরিচালনা করে যদি সেই দল গঠন করে এবং সেই দল কতটুকু জনগণের গ্রহণযোগ্যতা পাবে সেটি আসলে সময় বলে দিবে। আচ্ছা, একসঙ্গে রাজপথে ছিলেন, সরকার পতন ঘটলো, এখন এই যে দল গঠন আবার বিভিন্ন বিষয়ে মতভেদ দেখা যাচ্ছে কিনা, দুই একটা বিষয়, এটা কি নির্বাচনের আলোচনা যত বেশি হচ্ছে তত বিচ্ছেদের দিকে যাচ্ছে, এরকম কিছু কিনা? আসলে আমরা মনে করছি 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পূর্বে আমরা এখনকার যারা সমন্বয়ক বা যারা উপদেষ্টা হয়েছেন তাদের সাথে আমরা আসলে নিবিড় যোগাযোগ করে কাজ করেছি, আমাদের অংশীদারিত্ব ছিল পুরো আন্দোলনে। কিন্তু একই সাথে আমরা যেটি মনে করে দিতে চাই সেটি হচ্ছে 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে অনেকগুলো সংস্কার কমিশন হয়েছে, আপনি দেখেছেন, এবং বিশেষায়িত অনেকগুলো প্রতিষ্ঠান সংস্কার করার জন্য অনেকগুলো কমিটি হয়েছে এবং বাংলাদেশের জেলাগুলোতে হচ্ছে যেই সংস্কারগুলো চলছে, বিশেষ করে ডিসি অফিস কেন্দ্রিক, সেগুলোতে বিভিন্ন ছাত্র প্রতিনিধি নিয়োগ হচ্ছে। কিন্তু এটি আমাদেরকে খুবই অত্যন্ত দুঃখের সাথে যেটি বলতে হয় সেটি হচ্ছে শুধুমাত্র একটি মাত্র প্ল্যাটফর্ম থেকে শুধুমাত্র ছাত্র প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে, সেটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি থেকে, কিন্তু এটির নাম দেওয়া হচ্ছে ছাত্রদের প্রতিনিধি বা ছাত্র সমাজের প্রতিনিধি, কিন্তু সেটি মাত্র একটি বৈষম্যবিরোধী আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে এটি নিয়োগ দেওয়া হচ্ছে। আমরা মনে করছি এটি এক ধরনের নতুন করে বৈষম্য তৈরি হয়েছে ইতিমধ্যে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আমরা আপনাকে যদি উদাহরণ দিয়ে বলতে পারি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল একদম শহর থেকে গ্রাম অঞ্চল, একদম টেকনাফ তেতুলিয়া, বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মী রয়েছে, সমর্থক রয়েছে। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের না, শুধু বাংলাদেশে অনেক ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো রয়েছে যারা দীর্ঘ আন্দোলন সংগ্রামের ভূমিকা রয়েছে। সুতরাং ছাত্রদল সহ বাংলাদেশের কোনো ক্রিয়াশীল ছাত্র সংগঠনের কোনো প্রতিনিধি নিয়োগ না দিয়ে শুধুমাত্র একটি প্ল্যাটফর্ম থেকে, যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে প্রতিনিধি নিয়োগ দিয়ে পুরো ছাত্র সমাজের প্রতিনিধির কথা বলা হয়েছে প্রেস নোটে, আমরা সেটির বিষয়ে আমাদের বক্তব্য বলেছি যে এটি এক ধরনের বৈষম্য হয়েছে।